সাধারণ মানুষ সবসময় চাইবে যাতে বাজেট যেমনই হোক সাধারণ মানুষের পক্ষেই হোক। আর আমরা পুরুলিয়া জেলাবাসী সবসময় চাইবো যাতে আমাদের পুরুলিয়াবাসীর যাতে কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান যাতে হোক, শিল্প হয় যাতে এখানে কোনো, এটা সবসময় আমরা চাইবো। আরও চাইবো আমরা যাতে জিনিসপত্রের দ্রব্যমূল্য যা দিন দিন যা বাড়ছে সেটা একটু কম হোক, এবং জিনিসপত্রে যেমন ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র, তারপরে এই যে আমাদের বাজার মূল্য যেটা আমাদের সবসময় প্রয়োজন, সবজিপাতি, সেগুলোর দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেগুলো আমরা সবসময় চাইবো। এবং যে হারে দ্রব্যমূল্য বাড়ছে সে হারে বেকারত্বের হারও সবসময় বেড়ে চলেছে। সবসময় চাইবো যাতে কর্মসংস্থানও বাড়ে, সেটার দিকেও যত নজর থাকে, সেটাই আমরা আশা করব। আমরা এই বাজেটের দিকে তাকিয়ে আছি। দৈনন্দিন জিনিসের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলির যেন জিনিসের দাম কমে, বেকারদের যেন কর্মসংস্থান হয়, আর ওই ওষুধপত্রের দাম যেন অনেক কমে যাতে গরিব মানুষরা কিনতে পারে। বিগত দিনের বাজেটগুলোকে বলেছিল পুঁজিপতিদের বাজেট, এবার কি চাইছেন? এবার চাইছি যে যাদের মধ্যবিত্তদের যাতে সব কিছু সুবিধা হয়, যারা কিনতে পারে, নিত্য নতুন দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো মানুষ প্রতিদিন প্রয়োজন হয় সেগুলোর যদি দাম একটু কমায় তাহলে সবাই কিনতে পারে। দেখুন, খুব আনন্দের জিনিস যে কেন্দ্রীয় বাজেট হচ্ছে আমাদের, তাতে বাজেটে আমরা আশা করছি যাতে আম পাবলিক, আম জনতার যাতে সুযোগ সুবিধা ভালো হয়, যাতে আমাদের দৈনন্দিন জিনিসের যাতে একটুকু যা মানে অগ্নিদর মূল্য হয়েছে তা যেন একটু মানে আরামদায়ক হয়, তাতে যাতে সুবিধা সুযোগ পাই আমরা যাতে। এবং বিশেষ করে আমি বলবো যেমন দ্রব্য জিনিসের যেমন কমে, যেমন আপনার বাজেটে মানুষের সুবিধা পায়, এবং যাতে কৃষকদের যা জিনিসপাতি ওগুলা যেমন সুবিধা পায়। তার চেয়ে বড়ো কথা হচ্ছে যেটা এখন স্বাস্থ্য নিয়ে, মেডিকেল নিয়ে যে ওষুধের দাম যে মানে বাড়ি চলেছে দিনকে দিন, তাতে মানুষ সত্যিকারের বড় অসহায় হয়েছে। একে হসপিটালের বিল, অমুক বিল, ওষুধপাতি, এগুলা যাতে সুযোগ সুবিধা হয়, এই জন্য আমরা আশা রাখছি যাতে এগুলা সুবিধা হয়। এবারে যদি গরিব মধ্যবিত্তদের হয় তাহলে আমরা ওইটাই আখ্যা দিব। মূলত কি উপরগুলো ছাড় চাইছেন আপনারা? মূলত ছাড় যেটা চাইছি সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক জিনিস, এবং আমাদের এই যে দ্রব্যমূল্য যেটা বৃদ্ধি পাচ্ছে, যেমন চাল, আপনার তেল, আটা, ঘি, এইসবের ব্যাপারে যদি কিছু কম হয়, এটা ছাড়া কিছু কর্মসংস্থান কিছু বাড়াও, এটাই আমরা চাই। জীবনদায়ী ওষুধ আর ওষুধ মেডিসিন তো আছেই, এটা কম্পালসারি। যেমন ওষুধের দাম যেটা আগে ছিল এত, এখন সেটা বেড়ে একদম 50 টাকার থেকে 60 টাকা করে এক একটা ওষুধে বেড়ে যাচ্ছে। বাজেট যাতে জনমুখী হয়, বাজেট গরিব মানুষের কথা, মধ্যবিত্ত মানুষের কথা ভেবে যাতে বাজেট হয়, এটাই চাইবো। শুধুমাত্র পুঁজিপতি, শিল্পপতিদের স্বার্থের বাজেট না হয়, এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তার দাম যাতে কমে, এবং মানুষ যাতে মানে সচ্ছলভাবে চলতে পারে সেইভাবেই বাজেটটা যাতে হয়, এটাই।